হ্যাপি নিউ ইয়ার টু অল অফ মাই স্টুডেন্টস 2025 ভালো করে কাটাও দিন। একদম আজকের দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। কেন বিশেষ গুরুত্বপূর্ণ তার আগে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি, এটা কিন্তু সবাই আমাকে কমেন্ট করতে হবে। কি কমেন্ট না, অ্যাকচুয়ালি জীবনের আসল উদ্দেশ্যটা কি, মানে কি করতে চাই মেনলি? প্রচুর প্রচুর টাকা ইনকাম বা প্রচুর সম্মান অর্জন, নাকি জীবনে একটা কোনো কিছু পাওয়া যেটা স্পেশাল কিছু, মানে কোনটা পেলে বা কোনটা হয়ে গেলে সব কমপ্লিট? এটা একটু কমেন্ট করে জানাও যে এটা হলে আমার সব হয়ে যাবে। আজকের দিনে সেটাই ফোকাস করে আমাকে একটু উত্তর দাও, তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাপি নিউ ইয়ারে 2025 থেকে আমি কিভাবে কাটাবো, আজকের বছরটা প্রথম থেকে কিভাবে কাটাবো। একটাই জিনিস যেটা পেলে বা যেটা হয়ে গেলে আমি সবই হয়ে যাবে। সব আলাদা আলাদা করে পেয়ে কি হবে? একটা জিনিস পেয়ে যদি সব হয়ে যায় তাহলে আমি ওই জিনিসটা পাওয়ার জন্যই ছুটবো, ঠিক কিনা? সেটা কি, এটা সাসপেনশন থাকবে, তোমরা বলো আমাকে, আমি চাই বলু তোমরা, ঠিক আছে? যাই হোক, আজ দিনটা খুব ভালো করে কাটাও। সবাই সবাইকে অবশ্যই একদম ভালোবেসে, একদম মন থেকে, দেখো লাভ সাইন দিয়েছে একদম, ঠিক আছে? ভালোবেসে সবাইকে জানাও হ্যাপি নিউ ইয়ার। শুধু তাই নয়, আজকের দিনটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন। কেন? দেখো, একটা পার্টিকুলার দিন ছাড়া প্রতিজ্ঞাবদ্ধ হয়, আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হই। এই নয় যে আমি লেকচার মারছি, বুঝলে? আমিও প্রতিজ্ঞা নিই যে কোনোভাবে কিছু একটা আমার জীবনে তো প্ল্যান আছে, মোটে করবো করে আর হয়ে ওঠে না, সব কাল করে হয়ে যায়। তো এই 1 জানুয়ারি একদম ডে 1 যদি তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ওটা না করতে পারো তাহলে কিন্তু আর হবে না। তাহলে তুমি যা চাইছো, এখন দেখো আমি শুধু মাথায় আসবে তোমাদের সেক্ষেত্রে মনে হবে পড়াশোনা, সামনে যেহেতু এক্সাম আছে, তো সেই হিসাবে পড়াশোনা নিয়ে যদি বলি, অনেকে ভাবছে এই করবো মনে করাই হচ্ছে না। তো আজকে 1 জানুয়ারির দিনে কিন্তু সেই প্রতিজ্ঞাবদ্ধতা নাও যে আমি রুটিন সাজাও দরকার। আজকে 1 জানুয়ারি দরকার একটা ছোট্ট করে আধ ঘন্টা হলে রুটিন বানাও, যে এইভাবে যে যেমন অবস্থায় আছো যে আমি এইটা মেনে চলবো। রুটিন কেউ কোনোদিন পুরোপুরি মেনে চলতে পারে, রুটিন বানাতে বলা, বানালে তার 40% মেনে চললেও সেটা সাকসেসফুল। রুটিন কে মেনে চলে বল? রুটিন মেনে পুরো 100% চলা যায়? কেউ না, দিন চলতে পারবে। রুটিন পুরো 100% মানা সম্ভব নয়, রুটিন বানাতে হয় তবু, কারণ বানালে তবে তার 40% পুরো, হ্যাঁ কি না বলো? আজকে যে এরোপ্লেন তুমি দেখছো আকাশে উড়ে বেড়াচ্ছে, কেউ তো ভেবেছিল বলে ওরকম একটা তৈরি করতে পেরেছে। তো তুমি একটা ভাবছো যেটা তার 40% তো হবে। তুমি যদি ভাবতেই না পারো তাহলে তো ওটা হবেই না। ওই জন্য রুটিন বানাতে হয়। রুটিন বানাচ্ছ মানে ওই নিয়ে ফোকাস করছো, ভাবছো আমি এটা করবো, আচ্ছা এই ওই প্ল্যান মাফিক হবে না। তুমি আজকে ভাবছো আমি ফিজিক্সের এই চ্যাপ্টারটা পুরো শেষ করে ফেলবো, ওই চ্যাপ্টারে দেখবে 3 পৃষ্ঠাও পড়া হবে না, কিন্তু তুমি ভেবেছো বলে অন্তত 2 পৃষ্ঠা তো পড়বে, এটাই অনেকটা, ঠিক আছে? ওই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং রুটিন করতে হবে, ঠিক আছে? একদম সিলমোহর দিতে হবে, নাহলে হবে না, ঠিক আছে? এবার আমি যেটা বলছি যে আজকের দিনটাতে ভালোভাবে দেখো, সবাই ভাবে 25শে ডিসেম্বর বড়দিন বলে, ঠিক কিনা? 25 ডিসেম্বর বড়দিন মানে কি প্রচুর বড়দিন? ওই অ্যাকচুয়ালি ওই দিন থেকে দিন বড় হওয়া স্টার্ট হয়। 2024টা এমন ভাবে কেটেছি, পুরো একদম কাটা ঘা, ঠিক আছে? 25-এর একদম ফার্স্টে গিয়ে একদম ঘা শুকিয়ে যাবে, ওরকম ব্যাপার হবে না, সেলফ রিজেনারেট ওরকম। হ্যাঁ, বলতে পারো 25টা আমি এমন ভাবে কাটাবো যাতে 24-এর ঘা 25-এর ফার্স্ট তারিখ থেকে 1 তারিখ থেকে শুকাতে শুরু করে, যেন 25-এর একদম ডিসেম্বরে গিয়ে যেন ঘাটা পুরো শুকিয়ে যায়, মানে ওরকম ভাবে ভাবনাটা ভাবতে হবে। তার মানে এটা বুঝতে হবে তোমাকে, 2025-এর প্রথম দিন থেকে এমন করো, ওটা বড়দিনের মতো। বড়দিন মানে ওই দিন থেকে দিন বড় হওয়া স্টার্ট হয়ে দিন বড় হতে হতে হাইস্ট, সেরকম 2025 এরকম ভাবে ভাবো যে আজকে থেকে আমার জীবনে এমন স্পেশাল দিন যেটা আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেটা করতে চাইছি সেটা স্টার্ট হয়ে ওই দিন থেকে এমন ভাবে আমি মানে নিজের জীবনকে এরকম ভাবে তৈরি করতে থাকবো যেন একটা সময় পরে 2 মাস 3 মাস পরে গিয়ে আমি যেটা চাইছি সেটা যেন পূরণ হয়। সেইভাবে তোমরা করো, ঠিক আছে? অবশ্যই আনন্দে মাতবো, আনন্দে তো মাতার কোনো শেষ, আনন্দ করাটা আলাদা ব্যাপার, আনন্দ তো অবশ্যই মাতবো, আমিও আনন্দে মাতবো। দেখবে আমি কত ভিডিও, কত ছবি পোস্ট করবো, দেখবে শুধু আমি একদম স্পেশাল একদম দেবো, দেখবে একদম ছবি ভিডিও তোমরাও দাও। 1 জানুয়ারি সবাই আনন্দে মাততে হবে, কোনো অসুবিধা নেই, ও নিয়ে কোনো চিন্তা নেই। তবে একটা কথা বলি, সবাই মিলে ওই যে 1 জানুয়ারি মানে 31শে ডিসেম্বরে ওই রাত্রির বেলা প্রচুর খেয়ে আর কি নেচে পরের দিন লিভার বাস্ট হয়ে গেলে এখন যেন করো না, ঠিক আছে? আনন্দে মাতো মানে একটু কন্ট্রোলে থেকো, ঠিক আছে? এটাই বলার। তো যাই হোক, আমাদের যেটা আমার ক্ষেত্রে বলার, আমাদের হাজারাইডু কেয়ার থেকে যেটা আমি স্পেশালি সবার জন্য বলতে চাই, যেটা আমার তরফ থেকেও
জানুয়ারির শুভেচ্ছা জানিয়ে আমি ফার্স্ট শুভেচ্ছা জানিয়ে আমিও যেটা তোমাদের দিতে চাই সেটা হচ্ছে স্কলারশিপ টেস্ট আমরা নেব। মানে 11-12 সব স্টুডেন্টসের জন্য স্কলারশিপ টেস্ট হবে ফেব্রুয়ারি মাসে। 3টে মিনিমাম এক্সাম হবে, একদম ফুল সিলেবাসে স্কলারশিপ টেস্ট। ভেরি স্পেশাল ভাবে আমরা কিন্তু ওটাকে করছি, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ করে দিচ্ছি, 70% অ্যাবভ যারা মার্কস পাবে কেমিস্ট্রিতে তাদের জন্য। 11 ছেলেমেয়েদের জন্য থাকবে 12 কেমিস্ট্রি একদম ঝাঁ চকচকে একদম নতুন বই পাবে একদম, এই 70% মার্কস পেলে ওই স্কলারশিপ টেস্টে থাকবে। মানে টেস্ট নেবো আমার এক্সামে, যদি 70% অ্যাবভ মার্কস পাও তাহলে 12 বই কিন্তু গিফট, একদম স্পেশাল গিফট। তো ওটা 11 ছেলেমেয়েদের যারা 12 উঠছো আর কি। আর এইচএস যারা দেবে তারা তো আর এখন বই নিয়ে কি হবে, আর বই তো এখন সাম্রাজ্য করে ফেলেছে, এখন কি করবে না করবে এই নিয়ে ব্যাপার। তোমাদের আর বইয়ের দরকার নেই, তোমাদের ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যাশ প্রাইজ। তোমরা যদি ফেব্রুয়ারি মাসে যে বড় পরীক্ষাগুলো নেবো তাতে যদি 70% মার্কস পেতে পারো তাহলে সেটার জন্য কিন্তু ক্যাশ প্রাইজ থাকবে, একটা ভালো ক্যাশ প্রাইজ থাকবে, প্রত্যেকটা এক্সামের জন্য ক্যাশ প্রাইজ থাকবে। যদি আমি প্রত্যেকটা এক্সামে 500 টাকা করে দিই, 3টে এক্সামে যদি 70% মার্কস পাও 3-5-15 মানে 1,500 টাকা ক্যাশ প্রাইজ থাকবে, একদম দেবো, একদম ভিডিওতে অন ক্যামেরা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, কেন এটা বললাম, জানুয়ারির প্রতিজ্ঞাটাও তুমি নিয়ে নাও, আর আমার কথাটা শুনে এক্সাইটমেন্ট হয়ে যাও, কাজে লাগাও আজকে থেকে। ঠিক আছে, একদম জানুয়ারির 5 দিন থেকে একদম কাজে লাগিয়ে দাও। যাই হোক, এটাও বলে রাখি আমাদের হাজরা ডুগারের তরফ থেকে যে স্পেশাল ইভেন্টস গুলো হয়, তো আমরা অলরেডি অ্যাটমস কমপ্লিট হয়ে গেছে। কি অ্যাটমস আবার হবে তো পরের বছর নাকি? অ্যাটমসের জন্য সবাই রেডি হয়ে আছে, একদম সবাই আনন্দে মাতবো, সেটা তো হবেই অবশ্যই। পিকনিক হবে না হবে না করে হয়ে গেছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সবাই পরীক্ষাটা ভালো করে দাও, দিলে মোটামুটি মার্চ এপ্রিল নাগাদ একটা বসন্ত উৎসব হবে। ঠিক আছে, সবাই আনন্দে মাতবো, কিন্তু এই 1 জানুয়ারিতে আনন্দ অবশ্যই আজকের দিনটা করো, একটু লিমিট রেখে, কারণ এই 2 মাসটা একটু পরীক্ষার সময়। ঠিক আছে, তো এইটা ভালো করে কাটিয়ে নাও। আমরা একদম সবাইকে বলছি একদম বসন্ত উৎসবে হেভি করে আনন্দে মাতবো। ঠিক আছে, সবাইকে আরো একবার বলে রাখলাম, সবাইকে জানিয়ে রাখো হ্যাপি নিউ ইয়ার।